শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি দিয়া, কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবি দিয়া বলে আমি সাইদি সাহেব বলছি আমাকে একটা ভোট দেন। এই মিল্টন সমান্দালের 1-2 নয়, প্রায় 2 কোটির মতো মানুষ ফলোয়ার। সাকিব খানের বেল নাই, সাকিব আল হাসানের বেল নাই। বাংলাদেশের সবচাইতে বড় এখন সবচাইতে বেশি ফলোয়ার তার। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের এত ফলোয়ার নাই, তার চাইতে বেশি ফলোয়ার তার। কেন হলো? কেন হলো? বিভিন্ন ওলামা ইকরামদের ছবি দিয়া, কখনো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি দিয়া, কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবি দিয়া বলে আমি সাইদি সাহেব বলছি আমাকে একটা ভোট দেন। আপনারা শুনেছেন মিল্টন সমান্দার নাম শুনছেন না? বৃদ্ধাশ্রম খুলেছে, অসহায় মানুষের সেবার নামে বৃদ্ধাশ্রম খুলেছে, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহর বান্দা, ভালো কাজ। মানুষ মনে করেছিল বাহবা পাওয়ার মতো কাজ করেছে, এরকম মানুষ প্রত্যেকটা জেলায় জন্ম নেওয়া দরকার। মিল্টন সমান্দারের মতো সবাই ভালো মনে করেছিল। এখন দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম খুলে অসহায় মানুষের সেবার নামে তাদেরকে কিছুদিন সুস্থ রেখে আবার চিকিৎসার নাম কইরা তাদের কিডনিগুলো বিক্রি করে দেয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। সেবার নামে মুখোশের আড়ালে এই ধরনের কাজ করতেছে। আজকে মুখোশের আড়ালে সব কি হচ্ছে? জাতির মানুষের সামনে, মিডিয়ার সামনে যখন কথাগুলো প্রচার হয়ে গেছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। হারে, জাকাতের টাকা মানুষ পাঠাইতো বৃদ্ধাশ্রমে, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করত, বিদেশ থেকে মানুষ টাকা পাঠাইতো। আমার ভাইরা, এই মিল্টন সমান্দালের 1-2 নয়, প্রায় 2 কোটির মতো মানুষ ফলোয়ার। সাকিব খানের বেল নাই, সাকিব আল হাসানের বেল নাই। বাংলাদেশের সবচাইতে বড় এখন সবচাইতে বেশি ফলোয়ার তার। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের এত ফলোয়ার নাই, তার চাইতে বেশি ফলোয়ার তার। কেন হলো? কেন হলো? বিভিন্ন ওলামা ইকরামদের ছবি দিয়া, কখনো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি দিয়া, কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবি দিয়া বলে আমি সাইদি সাহেব বলছি আমাকে একটা ভোট দেন। ডান পাশের বাটনে একটা লাইক দেন, বোঝেন নাই? এগুলো আবার বুস্ট করতো, এগুলোর মাধ্যমে লাইক শেয়ার কমেন্টস বেশি হইতো। এরকম করতে করতে ফলোয়ার বাইরে গেছে। আবার যাদের সেবা করে, দুঃখী মানুষের উপকার করে, ওটা আবার লাইফে সারে প্রচার করে। আমরা দেখে মন থেকে দোয়া করেছিলাম, আল্লাহ তোমার এই গোলামের হায়াত বাড়ায় দাও, এই মানুষটা বড় ভালো। এখন দেখতেছি বৃদ্ধাশ্রমের নামে অসহায় মানুষের কিডনি গুলো বিক্রি করে দিচ্ছে, অসহায় মানুষের সেবার নামে মুখোশের আড়ালে এসব হচ্ছে কি মিডিয়াতে প্রচার হয়ে মানুষ এখন সিসি করতেছে। আরে আল্লাহর বান্দা কেমনটা করেছে? বৃদ্ধ মানুষের কিডনি যদি বিক্রি করে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি বিক্রি করে, এটা কি মেনে নেওয়া যায়? যারা বলেন মেনে নেওয়া যায়? এটা সেবার নামে ডাকাতি, কথা বলেন ঠিক কি না? অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায়, একটু সেবা করে, মানুষ ভালো বলতেছিল, এটার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। এখন আবার দেখা যাচ্ছে এটা আসলেই সে ব্যক্তিটা দোষী কিনা, এটা একটা সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট বের করে জাতির সামনে প্রকাশ করা দরকার, কথা বলে ঠিক কিনা? তবে মিডিয়াতে শুনতেছি যে সমস্ত মানুষগুলো মারা যাইতো, পাশের মসজিদের ইমাম সাহেব তার গোসল করায় দিত, সে বলতো আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা লাশের কিডনির এই সাইডে সেলাই করা, কেটে সেলাই করেছে, এটা বোঝা যায়। তো আমি 2-4টা এরকম হইতে হইতে জিজ্ঞাসা করেছিলাম। তখন আমি যখন জিজ্ঞাসা করেছি, তখন আর লাশ এই মসজিদে দাফন কাফন বা ধোয়ানোর জন্য আর নিয়ে আসে না, এটা এখন অন্য জায়গায় অন্য মানুষকে দায়িত্ব দিয়েছে। মাঝে মাঝে দেখা যায় একদিনে 4-5 জন মানুষও মারা যায়। এই যে সমাজের অস্থিরতা, আবার শোনা যাচ্ছে সেখানে টর্চার সেল আছে যেখানে মানুষকে, বৃদ্ধ মানুষকে পিটাইতো, আঘাত করতো। তো এগুলো কেন ভাই? আমরা বলতে চাই, যারা সেবা করতে চাও সত্যি সেবা করো, সত্যি মানুষের পাশে দাঁড়াও, মানবতার সেবায় এগিয়ে আসো, দুঃখী মানুষের পাশে দাঁড়াও। কিন্তু সেবার আড়ালে যেন কোনো ভণ্ডামি না হয়, নোংরামি না হয়, মানুষকে যেন কষ্ট না দেওয়া হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি যেন না করা হয়। বৃদ্ধ মানুষগুলোর যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হয়, এটা বিশাল বড় প্রতারণা, কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, আমরা এর বিচার দাবি করতেছি, এর তীব্র নিন্দা এবং ঘৃণা আমরা প্রতিবাদ জানাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বৃদ্ধাশ্রমে খুইলা মুখোশের আড়ালে সব হচ্ছে কি জাতির মানুষকে দেখার দরকার আছে না নাই? এজন্য মাঝে মাঝে এগুলোতে যে খোঁজ খবর নেবেন। দুঃখ লাগে বাজান গো আমার,
কোটিপতি শিল্পপতি যারা, তাদের বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাওয়া যায়। কোন গরিব দুঃখী অসহায় এদের মা বাবাকে পাওয়া যায় না। রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না। কোন আলেম হাফেজের মা বাবাকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের সবচাইতে বেশি শিক্ষিত লোক, টাকাওয়ালা লোক, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে। তারা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে। এই কথা বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওলামা একরাম জানতে পারে এই মসজিদের ইমাম সাহেব উনি কোনোদিন তার মা বাবার সাথে বেয়াদবি করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কোরআনে ঘোষণা, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডেকে বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। খবরদার যুবক রে, মা বাবার মনে কষ্ট দিও না। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, সুন্দরী বউ পায়া মার কথা ভুলে যাও না, বাবার কথা ভুলে যায় না। মা বাবার মনে কষ্ট দিও না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, বাবার ভালোবাসা বাবার কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছে, এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় নাই, মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা খুশি, আল্লাহ রাস্তা থেকে তুলে কোটিপতি বানায়া দেবে। পিতামাতা বেজার, ওই 10 তলা 5 তলা বিল্ডিং থেকে আল্লাহ রাস্তার ফকির বানাইতে সময় লাগবে না। এজন্য পিতামাতার দোয়া নেবেন না, বদদোয়া। কথা বলেন না কেন? পিতামাতার খেদমত করতে হবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার মন খুশি রাখতে হবে। তারা শিশুকালে যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন, বৃদ্ধকালে বয়স বেশি হয়ে গেলে সেভাবে মা বাবাকে আগলায় রাখবেন, ভালোবাসা দেবেন। মা বাবা কত বড় দামি নিয়ামত, সে মা বাবার চেহারার দিকে তাকাইলে, ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজরে সব লিখে দেয়। হে যুবক, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, পিতা মাতার মন জয় করবা। পিতা মাতার দোয়া নিতে কোন কোন যুবক রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। আলা লাহুল খলকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টার আইনেই শান্তি। কথা বলেন না কেন? মালিক যে আপনাকে আমাকে পাঠাইছেন, সে মালিকই ভালো জানেন বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে। এই জন্য আল্লাহ সূরা মাইদার ভিতরে বলেছেন, চোর যদি চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও। চোরের হাত কেটে দাও, মিডিয়াতে ফলাও করে প্রচার করো, সব চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া বান্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন চালু করে দেখেন। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে দাঁড়ায় বলতেছে, আজকে বিদ্যুতের যে অবস্থা, আমরা কঠিন সমস্যা আছি। পরিশেষে মন্ত্রী মহোদয় বলতেছেন, খবরদার বিদ্যুৎ নিয়ে আপনারা কথা বলবেন না। আপনারা কি জানেন? তো যাবেন কোন জায়গায়? আজকে কেউ যদি প্রতিবাদ করে, তাকে আবার বলা হয় এই সম্পর্কে আপনি প্রশ্ন করবেন না, আপনি কি জানেন? এই কাজের সাথে আমরা জড়িত, আমরা জানি আমরা কিভাবে কি করতেছি। কথা কয় না কেন? মন খারাপ করতেছেন আপনারা। প্রচন্ড গরম, তার উপরে লোডশেডিং, অনেক কষ্টে দিনকাল যাইতেছে বাজান গো আমার। তারপরে কিছু বলার নাই, সমাজে যা চলবে তাই মেনে নিতে আমরা বাধ্য। আমরা বড় অসহায়, আমরা বড় অসহায়। মুমিনদের একমাত্র আল্লাহ হলেন সহায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, মুখ ফুটে কিছু কথা বলাও যায় না, প্রতিবাদ করাও যায় না। প্রতিবাদ করবে যারা, বিপদে পড়বে তারা। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে বুঝি আপনাদের? তাহলে আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, ইবাদত যদি ইবাদতের মতো হয়,
আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। জমিনের সকল মানুষ যদি আল্লাহকে সিজদা দেয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, সে চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারে না, কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের। এই যে ভোলা, ভোলা জেলার নাম আপনারা শুনেছেন। ওই এলাকা একটা বাজার আছে, বাজান গো আমার, আজান হওয়া মাত্রই বাজারের সকল দোকানদার দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয়। আল্লাহু আকবার বলেন। একটা দোকানের একটা জিনিসও চুরি হয় না। দিনাজপুর চিরির বন্দর নামের একটা থানা আছে, এখানে একটা বাজার আছে, নাম হলো শান্তির বাজার। এই বাজারেও যখন আজান হয় সকল দোকানদারেরা দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়। বলে আমরা বহু বছর ধরে আজান দেওয়া মাত্রই মসজিদে যাই, আজ পর্যন্ত আমাদের এই বাজারে একটা জিনিসও চুরি হয় নাই। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহকে সবাই যখন সিজদা দেবে ওই এলাকায় চোর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন বুঝি আপনারা? তাহলে সালাত আদায় করব কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, বুঝে শুনে হাত তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন।